একদম টাটকা পুঁইশাক নিয়ে আসলাম, একদম সতেজ। পুঁইশাকগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই গরমে কে কীভাবে আছেন জানি না, আশা করি সবাই ভালো আছেন। গরমে সবাইকে আল্লাহ ভালো রাখুক। তো আমি আজকে রান্না করব, প্রচুর গরম পড়ছে, কি দিয়ে কি রান্না করব সেটা বুঝতেছি না। তো গরমের স্বস্তির জন্য, একটু স্বস্তি পাওয়ার জন্য একটু চাই, একটু নর্মালি খাবার খাওয়ার জন্য, যাতে একটু শান্তি পাওয়া যায়। তো আমি আজকে রান্না করব কেচকি মাছ। এখানে কেচকি মাছ ছোট ছোট আলু দিয়ে চচ্চড়ি করব, আর ডাল রান্না করব আমি এই আম দিয়ে। কারণ যে গরম পড়ছে, এখন যদি ডাল, আম, টক একটু কিছু খাওয়া যায়, তাতে শরীরের জন্য একটু ভালো লাগবে, উপকার লাগবে, পেটের জন্য একটু শান্তি। তো আর পুঁইশাক রান্না করব আমি আলু দিয়ে ভাজি করব। তো আমি পুঁইশাকটাকে বেছে নেব। আর এখানে রসুন কেটে রেখেছি আমি, আর টমেটো, কাঁচামরিচ, এখানে আছে রসুন, পেঁয়াজ কাটা। তো আমি মাছের চচ্চড়িটা আগে বসাবো। আর এখানে ডাল আমি ধুয়ে টমেটো দিয়ে হলুদ আর লবণ দিয়ে রেখেছি, তো সেটা বসাবো। আর এখন আমি ছোটো মাছটা এখন বসিয়ে দেব। আর যে প্রচুর গরম পড়ছে, আসলে কি দিয়ে কি খেলে একটু শরীরে স্বস্তি পাওয়া যাবে সেটাই বোঝা একদম মুশকিল। এখন বাজারে নতুন নতুন আম বের হয়েছে, আপনারা চাইলে আম দিয়ে ডাল রান্না করতে পারেন। জানি না কে কে আম দিয়ে ডাল রান্না করে খেয়েছেন, এটা আসলে অনেক সুস্বাদু একটা খাবার। তো আপনারা চাইলে এই আম দিয়ে ডাল রান্না করে খেতে পারেন। আমি প্রায় সময় রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। শুধু আমার কাছে না, আমার ছেলেরও এটা পছন্দের খাবার, ডাল দিয়ে আম। তো আমি বাজারে আজকে গেছিলাম, তো আমটা দেখলাম চোখের সামনে, আমগুলো উপরে নিয়ে আসলাম, ডাল দিয়ে রান্না করব ভেবে। তো সেজন্যে আমি এখানে ডালও রেডি করে রেখেছি। আর গরমের মধ্যে একটু টক একটু ভালো লাগে। তো আমি প্রথমেই ডালটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে আমি কেচকি মাছটাকে রেডি করে নেব। তো আমি এখানে আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখে দিছি। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলুটাকে আমি একদম ছোটো ছোটো চিকন চিকন করে কেটে নিছি। আপনারা চাইলে আরও চিকন চিকন করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, তো আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিছি, যাতে একদম কম হয় ঝালটা। আর আমি যেহেতু কাঁচামরিচ দেব, তো সেজন্য আমি মরিচের গুঁড়াটা একদম কম পরিমাণের দিলাম। আর কাঁচামরিচ আমি এখানে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমি দিয়ে দেবো মাছগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো কেচকি মাছ। আমি টমেটো রেখেছি এখানে, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। আর এটা ছোটো মাছের চচ্চড়িও বলতে পারেন, বা যে যেটা বলা যায়। আমি অবশ্য ছোটো মাছের চচ্চড়ি বলি। যেহেতু প্রচুর গরম পড়ছে, সেজন্য মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করছি। তো আমি মশলাটা মাখিয়ে নিছি। আর এদিকে আমি এপাশে ডাল বসিয়ে দেব। ডালের জন্য আমি এখানে রসুন রাখছি কেটে, আর এটাও বসিয়ে দেব এখন। তো দুপাশে দুটো বসিয়ে দিলাম। আর আমি ছোটো মাছটাকে একটু ঢেকে দেব এখন, চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিচ্ছে। পানিটা শুকিয়ে গেলেই মাছটাও হয়ে যাবে।
দেখে দিলাম। আর এখানে তো ডাল বসানো হয়ে গেছে, ডালের জন্য আমও আমি কেটে রেখেছি এভাবে পিচ পিচ করে।